রব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি ঈমান আনে, আমি আল্লাহকে না দেখে পূর্ণাঙ্গ ঈমান আনয়ন করে, আমি আল্লাহকে না দেখে যারা পাপ থেকে দূরে থাকে, আমি আল্লাহকে না দেখে ফজরের সময় সবাই যখন ঘুমিয়ে থাকে, আমার মুমিন বান্দাগুলো আমি আল্লাহকে স্মরণ করার জন্য তারা গভীর রাত্রে উঠে তাহাজ্জুদ নামাজে শামিল হয়ে যায়। আমি আল্লাহকে রাজি খুশি করার জন্যে ফজরের আজান হওয়ার সাথে সাথে এলাকাটা নিস্তব্ধ থাকে, সব বান্দারা ঘুমিয়ে থাকে। আমি আল্লাহকে দেখে নাই, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। শুধু এই মসজিদে ইমাম সাহেবের মুখে আমি আল্লাহর কথাগুলো শুনেছে, আর হাদিসের মধ্যে আমার রাসূলের বাণীগুলো শুনেছে, কোরআন থেকে যতটুকু সম্ভব হয়েছে ততটুকু পড়েছে। ফজরের আজান হওয়ার সাথে সাথে আমার মুমিন বান্দাটা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদে চলে যায়। নিজে হাঁটতে পারে না, হাঁটার শক্তি নাই, মাজায় শক্তি না, একটা লাঠি নিয়ে তারা খুটখুট করতে করতে মসজিদে চলে যায়। ও আমার ফেরেশতারা এমন বান্দাদেরকে তোমরা দেখো নাকি? আল্লাহ বলেন, ফেরেশতারা বলে আল্লাহ আমরা তো দেখি এমন মুরব্বিও আছে যারা হাঁটতে পারে না, কিন্তু ফজরের আজানের সাথে সাথে মসজিদে যে হাজির। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন আমার যেই বান্দাগুলো এত চমৎকার ভাবে আমি আল্লাহরে ভালোবাসে, আমি আল্লাহরে দেখে নাই, আমি আল্লাহরে কখনো দেখে নাই, স্বপ্নের মধ্যেও আল্লাহকে দেখে নাই, আমার রাসূলকে যেই মানুষগুলা দেখে নাই, গভীর রাত্রে সবাই ঘুমিয়ে গেলে আমার বান্দাগুলা কেমন করে জোর করে পা তুলে আমি আল্লাহর কাছে দোয়া করতে থাকে। ও আবার ফেরেশতারা যে আল্লাহকে না দেখে ওরা এত বেশি ঈমান আনয়ন করেছে, যেই নবীকে না দেখে নবীকে এত বেশি ভালোবাসে, ও ফেরেশতারা শুনে রাখো, আমার ওই বান্দাদের নামগুলা লিস্ট করে রাখো, আমার বান্দাদের আমল নামায় যত গুনাহ আছে আমি আল্লাহ রব্বুল আলামিন না দেখে এত বিশ্বাস আনার কারণে, এত বেশি ঈমান আনয়ন করার কারণে আমি আল্লাহ ওদের নামটা জান্নাতের লিস্টে ঢুকিয়ে দেব। আমরা বললাম আল্লাহ কি সেই পুরস্কার? রব্বুল আলামিন আমাদেরকে বললেন শোনো শোনো, সেই পুরস্কারটা হলো ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রব্বুল আলামিন বললেন শোনো শোনো, যারা নাকি ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয়ই তারা মুমিন যারা তাদের জানমালের সাথে আমি আল্লাহর সাথে একটা কমিটমেন্ট করেছে, চুক্তি করেছে। আমরা বললাম আল্লাহ আমরা তো তাকওয়াবান হতে চাই, পরেজগার বান্দা হতে চাই, আমরা তো আগেই ঘোষণা দিয়েছি আল্লাহ আমাদের জানমাল যা কিছু আছে, আমাদের জীবন মরণ, আমাদের ফ্যামিলি যা কিছু আছে, দুনিয়ার কারোর জন্য আমরা উৎসর্গ করি নাই, ও আল্লাহ শুধুমাত্র তোমার জন্য উৎসর্গ করেছি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এবার রব্বুল আলামিন আমাদেরকে বললেন তোরা যেহেতু সব কিছু আল্লাহর কাছে উৎসর্গ করলি, শুধু মুখে ঘোষণা দিলে হবে না, একটা তোদেরকে লেটার দিতে হবে, এটার সিগনেচার দিতে হবে তোদেরকে। আমরা বললাম আল্লাহ কি সেই সিগনেচার? রব্বুল আলামিন বললেন ওই সিগনেচার হলো ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। নিশ্চয়ই যারা আমার প্রকৃত মুমিন বান্দারা দুনিয়াতে আছে, যারা আল্লাহর কাছে বলে আল্লাহ ও আল্লাহ তোমার কাছে আমার জান এবং মাল যা তুমি দিয়েছো, তোমার জন্যই তোমার জান মালকে আমি আল্লাহ ও আল্লাহ তোমার কাছেই তো আমরা উৎসর্গ করে দিলাম। আমাদেরকে জান মাল দিয়েছে কে? আওয়াজ করে বলেন না কেন, কে? জান এবং মাল দিয়েছে কে? আপনি যা কিছু উপার্জন করেছেন কেউ দেয় নাই, আপনার শক্তির বলে আপনি উপার্জন করতে পারেন নাই। আমার ভাইরা, আপনার মতো এমন সুস্থ সবল অনেক ব্যক্তি আছে যা লড়তে পারে না, প্যারালাইজড হয়ে গিয়েছে, রাতে ঘুমিয়েছে, সকালে উঠে দেখে এক সাইড অবশ, শেষ। ঠিক কিনা বলেন? 1 বছর চলে গেছে, দেখেন অনেককে খোঁজ নিয়ে বাড়ির আশেপাশে দেখেন অনেকের মাথার সমস্যা হয়েছে, অনেকেই প্যারালাইজড হয়ে একটা সাইড পড়ে গেছে, ইনকাম করতে পারে না, অনেকেই ক্যান্সারে বিদায় হয়ে গেছে, অনেকেই বা দুনিয়াতেই নাই, সব কিছু ছেড়ে পৃথিবী ছেড়ে তাকে বিদায় নিতে হয়েছে, এমন দৃষ্টান্ত আছে না নাই?
আল্লাহকে বললাম, আল্লাহ তুমি তো জান দিয়েছো, ও আল্লাহ তুমি তো আমাদের প্রাণ দিয়েছো, আল্লাহ তুমি তো আমাদের মাল দিয়েছো, সামান দিয়েছো, আমাদের সব কিছু তো তুমিই দিয়েছো। আমরা বললাম, আল্লাহ তুমি তো আমাদের সব কিছু দিয়েছো আল্লাহ, এজন্য আল্লাহ তোমার কাছে আমরা আমাদের সব কিছুকে উৎসর্গ করে দিলাম। আমরা যখনই আল্লাহর কাছে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমাদের জান এবং মালকে আল্লাহর কাছে উৎসর্গ করে দিই, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আমাদের জন্য বিআন্না লাহুমুল জান্নাত, জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ওয়াজিব এবং উপহার হিসেবে আমাদেরকে দান করে দেন। সুবহানাল্লাহ বলেন। রাব্বুল আলামিন বলেন, এই তাকওয়াবান ব্যক্তিদের 10টি গুণাবলী আছে। আওয়াজ করে বলেন না কয়টা? এই 10টা গুণাবলী যদি আপনার ভিতরে থাকে ভাই, তাহলে বুঝে নেবেন রমাদান মাসটা আপনাকে পরিবর্তন করে দিয়েছে। আপনার নামটা ওই যে রাইয়ান নামক জান্নাতের যেই দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করে দিবেন, আপনি আমি যদি এই 10টি গুণাবলীর মধ্যে থাকি, তাহলে রাইয়ান নামক দরজা দিয়ে যেই সমস্ত জান্নাতীরা জান্নাতে যাবে, ওই লিস্টের ভিতরে আপনার আমার নামটাকেও আল্লাহ লিপিবদ্ধ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের সাথে সাথে আল্লাহ কোন কথা বললেন? আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন। এই রমাদান মাস তোমাদের নিকটে এসেছে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাকওয়াটাকে তোমাদের জীবনে, তোমাদের চরিত্রে, তোমাদের সমাজের ভিতরে তোমরা যেন এস্টাবলিশ করতে পারো। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রমাদানটাকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাকওয়াবান ব্যক্তিদের প্রথম কোয়ালিটি, প্রথম গুণাবলী হলো ঈমানের উপরে দৃঢ় থাকা। ঈমানের উপরে কি থাকা? মজবুত থাকা। আমরা আল্লাহকে দেখেছি নাকি কখনো? ঈমানটা কি আমরা এটা অনেকেই বুঝি না। ঈমান মানে হচ্ছে বিশ্বাস করা, আত্মবিশ্বাস, যার উপরে আপনি দৃঢ় বিশ্বাস স্থাপন করেছেন। যেমন ধরেন আপনি বিদেশে চলে গেছেন, 3 বছর 4 বছর 5 বছর আপনার কোনো খবর নাই, কিন্তু বাসায় আপনার যুবতী স্ত্রী আছে না নাই? কিন্তু ওই স্ত্রীর প্রতি আপনার বিশ্বাস আছে, স্ত্রীর কাছে আপনি যান না, স্ত্রীর সংস্পর্শ আপনি পান না। ওই স্ত্রীকে না দেখে না শুনে তার প্রতি বিশ্বাস রাখা যে ওই স্ত্রী কখনো আপনাকে ছেড়ে যাবে না। কিন্তু স্ত্রীকে 4 বছর যদি যোগাযোগ না রাখেন, স্ত্রী কি থাকবে নাকি চলে যাবে? চলে যাওয়ার প্রবণতা বাড়ে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা তো আল্লাহকে দেখো নাই। আল্লাহকে দেখেছেন নাকি কেউ এখানে? দেখেছেন? নিজের চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব? আমরা কেউ দেখেছি নাকি? মাহফিলের ওই যে আমাদের পেছনে যে সমস্ত ভাইরা আছে ওনারা মনে হয় দেখেছেন। আমরা কেউ আল্লাহকে নিজের চোখে দেখেছি? চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা কখনো সম্ভব? কখনোই সম্ভব না। আল্লাহকে দেখা যায় না। আপনি আপনার নিজেকেই তো দেখতে পান না। আপনার শরীরের ফ্রন্ট সাইডে আছে আপনার বুক, আপনার হার্টের সাইডটা, আর এই ব্যাক সাইডে যে অঙ্গগুলো আছে, চামড়াগুলো আছে, আপনার যে স্কিন আছে, এটার কালারটা কি, কোথায় একটা তিল আছে, কখনো কোনো উপায়, কোনো মাধ্যম ছাড়া, আয়না ব্যবহার করা ছাড়া আপনার শরীরের পেছনের সাইডটা কখনো দেখার সৌভাগ্য করতে পেরেছেন? নিজের চোখ দিয়ে আপনার শরীরের পেছন সাইড দেখা যায় নাকি? আমার ভাইয়েরা, নিজের শরীরের পেছন সাইড দেখতে পাই না আমাদের নিজের চোখ দিয়ে। আবার এই শরীরের ভিতরে এমন কিছু মেজর অফ দ্য পার্টস আছে যেইগুলা না থাকলে আপনি আমি চলতে পারবো না। এই যে হার্ট আছে, কিডনি আছে, লিভার আছে, এই যে এগুলো আছে, এগুলো আমরা শুনছি, ডাক্তারের কাছ থেকে শুনি, অ্যাডভাইস শুনি ডাক্তারের কাছ থেকে, আমাদের শিক্ষকদের কাছ থেকে পড়ার সময় আমরা শুনি। কিন্তু কখন আমরা 2 চোখ দিয়ে আমাদের হার্ট দেখি নাই, আমাদের কিডনি দেখি নাই, লিভার দেখতে পারি নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন বান্দা, তোর শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে তুই তো নিজেই তার খবর জানিস না, কখনো তো তারে দেখোস নাই, কখনো তোর পেছনের সাইড তুই দেখোস নাই কোনো মাধ্যম ছাড়া। কেমন করে যে আল্লাহ তোকে সৃষ্টি করেছে ওই বিশাল রবটাকে তুই নিজের চোখে দেখবি? সুবহানাল্লাহ বলেন না। আমার ভাইরা, আল্লাহকে দেখা যায়? দেখা যায় না। আল্লাহকে না দেখে তার প্রতি পূর্ণাঙ্গ ঈমান আনার নামই হচ্ছে দৃঢ় ঈমান। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকওয়াবান ব্যক্তিদের প্রথম গুণাবলী হলো, আমার তাকওয়াবান ব্যক্তিরা অত্যন্ত প্রখর দৃঢ়ভাবে আমি আল্লাহর প্রতি তারা ঈমান আনয়ন করে, অত্যন্ত দৃঢ়ভাবে তারা আল্লাহর উপরে মজবুত ঈমান আনয়ন করে।
যে ইমান কখনো তারা স্লিপ অফ টান হয় না, যে ইমান থেকে তারা সরে যায় না। কেউ তাকে সুদের অফার করেছে, আপনি সাথে সাথে যে বলেছেন যে রমজান যেহেতু চলে গিয়েছে সমস্যা নাই, এখন তুমি আমার টেবিলের নিচ দিয়ে টাকাগুলো দাও, আমি গ্রহণ করতেছি, এখন নেওয়া জায়েজ, রমজানে না জায়েজ। তাহলে বুঝতে হবে রমজানে মুমিন ছিলেন, আর রমাদান চলে যাওয়ার সাথে সাথে তাকওয়াও বিদায়, রমজানও বিদায়, আপনার আমলনামার ভিতরে সুদের গোনা লেখা আবার শুরু হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, রমাদান মাস ছিল তাই আপনি মানুষের সাথে ঝগড়া করেন নাই, মানুষের সাথে ফাসাদ করেন নাই, কাউকে গালি দেন নাই, কাউকে কষ্ট দেন নাই, এতিমের মাল হক ভক্ষণ করেন নাই। রমাদান মাস চলে যাওয়ার সাথে সাথে আপনি আবার এতিমের মাল ভক্ষণ করতে শুরু করেছেন। আল্লাহ বলেন তোর ভিতরে বিশ্বাস নাই, তুই যদি আল্লাহকে বিশ্বাস করতি তাহলে এই কাজ কখনো করতে পারতি না। সুবহানাল্লাহ বলেন না? ঈমান কেমন সূক্ষ্ম জিনিস, কেমন স্পেসিক জিনিস একবার দেখেন। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম যখন দরজা বন্ধ করা ছিল, জুলাইখা যখন তাকে নিয়ে দরজাটা বন্ধ করে দিল, ওই বন্ধ রুমের ভিতরে জুলাইখা আর ইউসুফ আলাইহিস সালাম ছাড়া আর কেউ ছিল নাকি? ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও জুলাইখা, তুমি তোমার উড়না দিয়ে তুমি তোমার মূর্তির মুখটা ঢেকে দিতে পারো, কিন্তু আমি আমার এমন একজন রবের ইবাদত করি, তিনি গোপনেও দেখেন, তিনি প্রকাশ্যেও দেখেন। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের বিষয়ে কত চমৎকারভাবে কোরআনের ভিতরে আল্লাহ বিস্তারিত দিয়েছেন। আল্লাহ বললেন, তোমাদের নবী সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম তখন জুলাইখাকে বললেন, ও জুলাইখা, তোমারে কেউ দেখে না, কিন্তু আমি তো দেখি, তোমারে কেউ না দেখলেও আমার আল্লাহ তো আমারে দেখতে পাই। আল্লাহু আকবার! কি চমৎকার ঈমান তার ভিতরে ছিল। আল্লাহ বললেন, হুয়াল আউয়াল ওয়াল আখির, তোমাদের রব এমন একজন রব, তোমাদের ইলাহ এমন একজন ইলাহ। হুয়াল আউয়াল ওয়াল আখির, তিনি প্রথমেও ছিলেন, শেষেও আছেন। তিনি যেদিন পৃথিবী সৃষ্টি হয় নাই সেদিনও আল্লাহ তার ক্ষমতায় ছিলেন নাকি ছিলেন না? যেদিন কিয়ামতটা কায়েম হবে ওই দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদ দিয়ে অন্য কারো ক্ষমতায় মসনদে আসবে নাকি? না, আল্লাহ সামনে 100 বছর পরে আর একটা ইলেকশনের মাধ্যমে আল্লাহকে চেঞ্জ করা হবে? হবে এরকম হবে? হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, তোমাদের রব এমন একজন রব, তিনি প্রথম থেকে আছেন আর শেষ পর্যন্ত অনাদি অসীম কাল পর্যন্ত তিনি থাকবেন। তিনি গোপনেও আছেন। ওয়াল যাহির ওয়াল বাতিন, তিনি অপ্রকাশ্য প্রকাশ্যে তোমরা যাই করো না কেন সবটা তিনি দেখতে পায়। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইরা, এই যে না দেখে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখা, আল্লাহ রাব্বুল আমিন বলেন তাকওয়া হলো এটাই, তাকওয়াবান ব্যক্তিদের প্রথম গুণাবলী হলো আল্লাহকে কখনো না দেখে, আল্লাহকে কখনো না শুনে, আল্লাহর কথা কখনো নিজের কান দিয়ে না শুনে, আল্লাহ রাব্বুল আলামিনকে নিজের চোখে কখনো না দেখে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রাখার নামই হলো প্রকৃত মুমিন বান্দাদের কাজ। সুবহানাল্লাহ বলেন না? এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে আরো একটি আয়াত দিলেন। আল্লাহ বললেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়া মান ফিল আরদিল গায়বা ইল্লাল্লাহ। রাব্বুল আলামিন বললেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। সামাওয়াতি আসমানের নিচে এবং ওয়াল আরদি জমিনের উপরে যা কিছু তোমরা দেখতে পাও, গায়েবের বিষয় একমাত্র আমি আল্লাহ ছাড়া, গায়বু ইল্লাল্লাহ, আর দুনিয়াতে কেউ গায়েব জানে না। আপনারা বলুন তো, দুনিয়াতে আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানেন নাকি? অদৃশ্যের ব্যাপারে কোনো খবর রাখে নাকি? আল্লাহ তাআলা ছাড়া অদৃশ্যের ব্যাপারে কারো কাছে কোনো খবর আছে নাকি? অথচ আমাদের দেশে কিছু ভণ্ড পীরের মাজার আছে যারা বলে আমাদের বাবারাও গায়েব জানে, আছে না নাই? আমাদের ওলি, আমাদের পীর সাহেবরাও গায়েব জানে। আঙ্গো বাবার দরবারেতে কত মুরিদ যায়, এমন স্লোগান আছে না নাই? কথা বলেন না কেন, আছে না? না, সেবার এক বুদ্ধিমান বেটার কাছে যা কইছে যে জানোস নি, তো বলতেছে কি,
তখন ওই বেটাটা বলতেছে, শোনো আমি এমন এক পীরের মুরিদ হইছি, আমার পীর সাহেব আমার বাসায় কি হইতেছে না হইতেছে তার 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 যে দরবার আছে দরবার শরীফ থেকে তিনি দেখতে পায়। তা কেমন করে দেখতে পাইছে? তখন উনি বলতেছে যে আমি যখন একবার আমার পীর সাহেবের কাছে গেলাম, পীর সাহেবের কাছে গিয়ে বললাম বাবা খুব বড় সমস্যা আছি। যাওয়ার সাথে সাথে পীর সাহেব বলতেছে, আব্দুল গফুর তোর ধান ক্ষেতের ভিতরে একটা গরু ঢুকছে, ওই গরুটারে আগে তাড়া, বাসায় আগে ফোন দিয়ে বল গরুটাকে তাড়াইতে। এখন ফোন দিচ্ছে, দেওয়ার পরে দেখে সত্যি সত্যি একটা গরু তার ধান খেতে লাগছে। তখন এই কথা শুনেই তো আমি বুঝে গেছি আমার বাবা, আমি যেটা না দেখি নিজের চোখে যেটা দেখতে পাই না, গাইবের ব্যাপারে আমি ওই দিন বুঝে গিয়েছি আমার বাবা নিশ্চয়ই গাইবের ব্যাপারে খবর রাখে। তখন ওই বুদ্ধিমান লোকটা বলল, ঠিক আছে তোমার বাবা যদি গায়েব জানে চলো, আমারও তো তার কাছে কিছু শোনার ব্যাপারে জন্য জানতে ইচ্ছে করতেছে, চলো তোমার সাথে আমি যাই। পরদিন একদিন ওনার সাথে চলে গেছে বাবার দরবারে। বাবা নাকি গায়েব জানে সেটা জাস্টিফাই করার জন্যে যাওয়ার সাথে সাথে বাবার কানে দিছে একটা থাপ্পড় লাগায়া। এখন থাপ্পড় যখন দিছে বাবা তখন রাগে মেগে বলতেছে, এই তুই কত বড় বেয়াদব, তুই আমার চিনোস? আমি এলাকার একটা পীর সাহেব মানুষ, তুই আমার গালে থাপ্পড় দিলি কেন? তখন ওই বুদ্ধিমান লোকটা বলতেছে, বাবা আপনি নাকি গায়েব জানেন, আপনি যদি গায়েব জানবেন আমি আসার আগে আপনি জানলেন না কেন? আপনার গালে আমি এখন একটা থাপ্পড় দিমু। কথাখান ঠিক কিনা? তার মানে বোঝা গেল দুনিয়ার কেউ গায়েব জানে না, দুনিয়ার কারো গায়েব জানার মতো কোনো ক্ষমতা নাই। একজনই শুধুমাত্র গায়েব জানে, জবান ছেড়ে বলেন না তিনি কে? কুল্লা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা ফিল আরদিল গায়বা ইল্লাল্লাহ। রাব্বুল আলামিন বললেন তোমাদের রব এমন একজন রব, তোমাদের রব ঘোষণা করে দিয়েছেন, কুল্লা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে কেউ গায়েব জানে না, একজন ছাড়া। আওয়াজ করে বলেন তিনি কে? এই গায়েবের ব্যাপারে আমরা ঈমান এনেছি কার উপরে? আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি। আল্লাহকে কখনো দেখি নাই, তিনি গায়েবে আছেন, অদৃশ্যে আছেন, কিন্তু তার প্রতি বিশ্বাস, আস্থা, তার প্রতি আত্মবিশ্বাস আমাদের 1%ও কমতি আছে নাকি? নীলফামারীর মুসলমানরা জবান ছেড়ে দিয়ে বলো, আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের 1% কম আছে না বেশি আছে? বেশি আছে। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে বললেন, আমার তাকওয়াবান ব্যক্তিদের প্রথম গুণাবলী হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? অনেক মুরব্বী বাবা জান আছে দেখবেন হাঁটতে পারে না, কিন্তু ফজরের সাথে সাথেই মসজিদে হাজির, ঠিক কিনা? আবার যাদের গায়ে শক্তি আছে এরা মসজিদে যায় না, এদেরকে যখন নামাজে ডাকা হয় তখন বলে মুরব্বী হই, 2টা পোলা পাইন হোক, দাড়ি ডাপাক হোক, তারপরে নামাজ শুরু করুম। আমার ভাইরা, আপনার মতো তরতাজা যুবক, আপনার মতো মধ্যম বয়স্ক পুরুষ মানুষ, কত মানুষ কবরে শুয়ে আছে, খোঁজ নিয়ে দেখেন, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে নামাজি হওয়ার তৌফিক দান করে, বলি আমিন। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহ বললেন আমার তাকওয়াবান ব্যক্তিদের প্রথম গুণাবলী হলো আল্লাহকে না দেখে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি পূর্ণাঙ্গ ঈমান আস্থা তারা আনয়ন করে, ওয়া ইউকিমুনাস সালাত, আর ওই যে বললাম সালাতটা কায়েম করে, নিজে হাঁটতে না পারলেও নামাজে চলে যায়। যেই কাজ করুক না কেন, ফজরের নামাজ হয়ে গেছে, জোহর পর্যন্ত তার অস্থিরতা বিরাজ করে, কখন আমি মসজিদে চলে যাব? সুবহানাল্লাহ বলেন। আবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চমৎকার হাদিস বলেছেন। কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ বললেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কিয়ামতটা কায়েম হবে, যেদিন কোনো ছায়া থাকবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে ওই দিন কিয়ামতের ময়দানে, যেই দিন কোনো ছায়া থাকবে না, ওই দিন আরশে আজিমের নিচে তার ছায়া দান করে দিবে। সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো ওই শ্রেণীর
যারা এক ওয়াক্ত নামাজ শেষ করে বাসায় চলে এসেছে, আর বাসায় আসার পর থেকে তার মনের ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে, কখন জোহরের আজান হবে। জোহরের আজান হওয়ার সাথে সাথে মসজিদে চলে যায়, আবার জোহরের নামাজ শেষ করে যখন বাসাতে চলে আসে আসরের নামাজের জন্য অপেক্ষা করতে থাকে। যেই সমস্ত ব্যক্তিগুলা এক ওয়াক্ত নামাজ শেষ করে অন্য ওয়াক্তের নামাজের জন্য অপেক্ষা করতে থাকে, নামাজের জন্য অস্থির হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওই ব্যক্তির ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত যত গুনাহ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জোহরের নামাজ পড়ার কারণে তার মধ্যকারের সকল গুনাহগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আবার যখন ওই মুমিন ব্যক্তিটা জোহরের নামাজ পড়ে বাসায় চলে আসবে, বাসাতে আসার সাথে সাথে আসরের নামাজ আছে না নাই? জোহরের নামাজের পরে আসরের নামাজ আছে। আল্লাহর হাবিব বলেন যখন ওই ব্যক্তিটা জোহরের নামাজ শেষ করে বাসাতে চলে আসে, আসরের নামাজের জন্য অপেক্ষা করতে থাকে, যখনই আসরের নামাজ টাইম হয়ে যায় তখনই সে মসজিদে চলে যায়। মসজিদে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত যত গুনাহ হয়েছে মধ্যখানের সকল গুনাহগুলোকে আসরের নামাজ পড়ার কারণে আল্লাহ তা মাফ করে দেয়। 5 ওয়াক্ত নামাজ যখন কোনো মুমিন এইভাবে আদায় করে, রাব্বুল আলামিন বলেন আমার বান্দাগুলা 5 ওয়াক্ত নামাজ এরকমভাবে গতানুগতিক যখন আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনের যত গুনাহ আছে সব গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিই। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদা লিল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাউজ যাকাত। জবান ছেড়ে বলেন না আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বললেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদা লিল্লাহ, আমার যেই সমস্ত বান্দাগুলা মসজিদে চলে যায় মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর তারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে, আখিরাতের প্রতি বিশ্বাস আনয়ন করে, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদা লিল্লাহ, মসজিদের সাথে এরকম ঘনিষ্ঠ সম্পর্ক যাদের থাকে তোমরা তাদেরকে মুমিনের সার্টিফিকেট দান করে দাও। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমরা যদি তাকওয়াবান হতে চাই, তাকওয়াবানদের প্রথম গুণাবলী যদি আমাদের ভিতরে এস্টাবলিশ করতে চায়, রমাদান চলে গেলে কি হবে? রমাদান যাওয়ার সাথে সাথে রমাদানের যে সৌন্দর্য ছিল ওই সৌন্দর্য, মসজিদে যাওয়ার সৌন্দর্যটা মুমিন রমাদান চলে গেলেও পরে সেই সৌন্দর্যটা ধরে রাখে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের সমাজে কি দেখা যায়, যখন রমাদান মাস আছে প্রথম 7 দিন নিয়মিত মুসল্লিরাও ফাঁস কাতারে জায়গা পায় না, ঠিক কিনা বলেন? ফজরের নামাজেও জায়গা পাওয়া যায় না, আসরের নামাজেও নিয়মিত মুসল্লিরা জায়গা পায় না, মাগরিবের নামাজেও জায়গা পাওয়া যায় না। জবান ছেড়ে বলেন না ঠিক কিনা? আবার যখন 1-2টা রমজান চলে যায়, 7টা রমজান চলে যাওয়ার পরে ওই সমস্ত মুসল্লিদের আর খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, যারা প্রকৃত রোজাদার, যাদের রোজা কবুল হয়েছে এরকম সিনটামলা, অর্থাৎ আপনার রোজা কবুল হয়েছে কিনা আপনি কিভাবে সেটা ভেরিফিকেশন করবেন? আপনি ভেরিফিকেশন এইভাবে করতে পারবেন, রমাদানে যেইভাবে আপনি মসজিদে যাইতেন, আজান শোনার সাথে সাথে মিসক একটা হাতে নিয়ে আপনি মসজিদে চলে যাইতেন, ঠিক কিনা বলেন? রমাদানে মসজিদের প্রতি যেই রকম কালেকশন ছিল, রমাদানে আল্লাহর প্রতি যেই রকম সম্পর্ক ছিল, রমাদান চলে যাওয়ার পরে আল্লাহর প্রতি ওই রকম কানেকশান যদি আপনার বজায় থাকে, বুঝে নিতে হবে আপনার রমাদানের 30টা রোজাটাকেই কবুল করে নিয়েছে কে। রমাদান চলে গেছে তো কি হয়েছে? নামাজ বাদ দেওয়া যাবে নাকি? আমার ভাইরা আওয়াজ করে বলতে হবে, নামাজ বাদ দেওয়া যাবে? এর জন্য রাব্বুল আলামিন বললেন وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। রাব্বুল আলামিন বললেন রমজান চলে গেলে কি হবে? তোমরা যদি নামাজটা সুন্দর মতো আদায় করতে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে তোমাদের একটা পুরস্কার দিব। সুবহানাল্লাহ বলেন না? আমরা বললাম আল্লাহ কি সেই পুরস্কার? রাব্বুল আলামিন বললেন শোনো, ওই পুরস্কারটা হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনেন করবা, আর ঈমান আনেন করার পরে নেক কাজগুলো করবা। নামাজ নেক কাজ না খারাপ কাজ?
আওয়াজ করে বলেন না খারাপ কাজ না নেক কাজ? নামাজ হলো নেক কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আমিলুস সালিহাত, যারা আল্লাহকে বিশ্বাস করো। ইন্নাল্লাযীনা আমানু, হে তোমরা যারা বিশ্বাসে আছো, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করার মতো বিশ্বাস করো, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার মতো ঈমান আনয়ন করেছো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, তোমাদের জন্য জান্নাতকে নতুন করে তৈরি করা হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন তোমাদেরকে তৈরি করেছি তার বহু আগেই তোমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি। তোমরা নামাজ পড়েছো, কবরে যাওয়ার সাথে সাথে তোমার জন্য জান্নাত প্রস্তুত করে রাখা হবে। সুবহানাল্লাহ বলেন। আবার যখন আপনার মৃত্যুর সময়টা ঘনিয়ে আসবে তখনও জান্নাত আপনার সামনে প্রেজেন্ট করবে কে? কথা বলেন না কেন, কে? এই তাকওয়াবান ব্যক্তিদের আরেকটা গুণাবলী কোয়ালিটি হলো মৃত্যুর সময়ের কোয়ালিটি। সুবহানাল্লাহ বলেন। আপনি তাকওয়াবান কিনা, রমজান মাস চলে যাওয়ার পরে এই তাকওয়া আপনার ভেতরে বিদ্যমান আছে কিনা, রোজা কবুল হয়েছে কিনা, এটা যাচাই করার দ্বিতীয় উপায় কয় নম্বর উপায়? আওয়াজ হয় নাই, আওয়াজ করে বলতে হবে, কয় নম্বর উপায়? আমাদের কমিটমেন্ট ছিল কয়টা? 10টা, কিন্তু আমরা এখন করতেছি কয়টা? 2টা। 2 নম্বরে চলে আসছি। 2 নম্বর কোয়ালিটি হলো যাদের ভিতরে তাকওয়া আছে মৃত্যুর সময় সেটা প্রকাশ পাবে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, তাহলে জানার দরকার আছে না নাই? আপনার মৃত্যুটা কেমন হবে, আপনার মৃত্যুটা তাকওয়াবানদের মতো হয়েছে কিনা সেটা আপনি যাচাই করবেন কিভাবে? হাদিস দ্বারাই করতে পারবেন। হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা দিয়েছেন এই ব্যাপারে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, সহিহ তিরমিজির বর্ণনায় হাদিসটি বর্ণিত হয়েছে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভিতরে তিনি বলেন, ও আমার উম্মতরা শোনো, তাকওয়াবান ব্যক্তিদের 2 নাম্বার কোয়ালিটি হলো মৃত্যুর সময় সেটা প্রকাশ পাবে। কিভাবে প্রকাশ পাবে তোমরা শোনো। যাদের ভিতরে তাকওয়া আছে, যাদের ভিতরে অন্তরের ভিতরে তাকওয়া বিদ্যমান আছে, তারা যখন মারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় জান্নাতের একজন ফেরেশতাকে ডাক দেয়। রাব্বুল আলামিন বলেন, তুমি একা কেন, আরেকজন তোমার সাথে কই? কয়জন ফেরেশতা আছে আমাদের সামনে? 2 জন ফেরেশতা। আওয়াজ করে বলেন, কয়জন? 2 জন নয়, 3 জন ফেরেশতা আমাদের কাছে আসে। একজন হলো মালাকুল মাউত, যিনি আমাদের জানটা কবজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হয়ে থাকে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যে সমস্ত বান্দাদেরকে অত্যন্ত ভালোবাসেন, যাদের ভিতরে তাকওয়া বিদ্যমান আছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে, আর আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত বান্দাদেরকে ভালোবাসে ওই সমস্ত বান্দাদেরকে জানটা কবজ করার সময় রাব্বুল আলামিন মালাকুল মাউতকে বলে, ও মালাকুল মাউত, ওই যে নীলফামারী এলাকার ভিতরে আব্দুর রহিম নামে একজন ব্যক্তি আছে, আজকে তো ওর দিনে, ওর জীবনের শেষ দিন, ওর জানটা ক্রয় করা, ওর জানটা কবজ করার জন্য তুমি চলে যাও। জানটা কবজ করার জন্য যখন মালাকুল মাউত আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হয়, ওই মালাকুল মাউত যখন আসমান থেকে নিচে আসতে থাকে, রাব্বুল আলামিন জান্নাতের দিকে দৃষ্টিপাত করে 2 জন ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, আমার মালাকুল মাউত তো আমার ওই প্রিয় বান্দার জানটা কবজ করার জন্য চলে গেছে, তোমরা এখনো যাও নাই কেন? তোমরা এখনো জান্নাতের ভিতরে কি করো? আল্লাহু আকবার। মালাকুল মাউত তো চলে গেছে, তার কাজটাকে সম্পূর্ণ করার জন্যে তোমাদের দায়িত্ব হলো আমার বান্দা যেন কষ্ট না পায়, তার যেন জানটা কবজ করার সময় কোনো রকম কষ্ট তার না হয়, এজন্য তোমরা জান্নাতে থেকো না। 2 জন ফেরেশতা তোমরা চলে যাও মালাকুল মাউতের সাথে সাথে যাও। তার সাথে সাথে যে আমার মালাকুল মাউত আজরাইল যখন আবার নির্দেশ প্রাপ্ত হয়ে আমার বান্দার রূহটা কবজ করার জন্য কাজ শুরু করবে, আমি তো জানি আমার বান্দা মৃত্যুর কষ্টটা, মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবে না। আমার ভাইরা, মৃত্যুর কষ্টকে সহ্য করা যাবে? আমার ভাইরা, মৃত্যুর কষ্ট সহ্য করার মতো নয়, অত্যন্ত কঠিন হবে মৃত্যুর সময়টা। যার ভিতরে প্রাণ আছে তার জীবনে সবচেয়ে কঠিন মুহূর্ত হলো মৃত্যুর মুহূর্ত, ঠিক কিনা? রাব্বুল আলামিন বলেন, আমি আমার প্রিয় বান্দার জানটা কবজ করার জন্য যখন মালাকুল মাউতকে প্রেরণ করি, মালাকুল মাউত আসার পরে ওই বান্দার কাছে এসে বলে, ও আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন তোমার প্রাণ পাখিটা বের করে নেওয়ার জন্যে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা,
মালাকুল মাউত নির্দেশ প্রাপ্ত হয়ে যখন আপনার কাছে চলে এসেছে, এমন সময় রাব্বুল আলামিন জান্নাত থেকে দুইজন ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতারা রে, তোমরাও চলে যাও আমার বান্দার কাছে, যে তার যেন মৃত্যুর যন্ত্রণাটা যেন না হয়। যখন তার জান কবজ করার জন্য কাজ শুরু করবে, ফাইনালি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জানটা, তার প্রাণ পাখিটা, তার রূহটা যখন কবজ করার জন্য ফাইনালি কাজ শুরু করে দিবে, আমার বান্দার যখন জনকষ্ট না হয়, এজন্য তোমরা তার চোখের সামনে আমার বানানো সর্বশ্রেষ্ঠ পুরস্কার মুমিনের জন্য জান্নাতটা তার সামনে তোমরা তুলে ধরবা। আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন, এবার যখন মালাকুল মাউত তার কাজগুলো সম্পূর্ণ করতে শুরু করেছে, ওদিকে জান্নাতের দুইজন ফেরেশতা এসে আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দার সামনে, আল্লাহ রাব্বুল আলামিনের বানানো জান্নাতটা তার সামনে উপস্থাপন করে। আল্লাহ রাব্বুল আলামিনের বানানো জান্নাত দেখতে থাকে, এদিকে মুমিন বান্দা আর অন্যদিকে মালাকুল মাউত তার কাজ সম্পূর্ণ করতে থাকে। আমার ভাইরা, এই জন্য যখন যারা মুমিন দেখবেন, যাদের ভিতরে তাকওয়া বিদ্যমান আছে, তাদের যখন মৃত্যুর সময়টা ঘনিয়ে আসে, তাদের চেহারার ভিতরে কোনো বিকৃতি হয় না। তারা যখন জান্নাত দেখে, জান্নাত দেখতে দেখতে দুইজন ফেরেশতা তাকে বলে, আল্লাহর বান্দা, তুই তোর কষ্টের কথা ভুলে যা, আজকে দেখ তোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত বড় পুরস্কার পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা তখন বলে, কি পুরস্কার আল্লাহ আমার জন্য পাঠিয়েছে? যে আল্লাহর জন্য আমি রাত জেগে তাহাজ্জুদ তাওয়াসসুল করি, যে আল্লাহর জন্য অফিসে সবাই সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরে সংসদ ভবনে আশ্রয় পাওয়ার পরে, মেম্বার অব দ্য পার্লামেন্ট হওয়ার পরে সবাই দুর্নীতিগ্রস্ত হয়েছিল, আমি দুর্নীতি করি নাই, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করেছি। আমি এলাকার চেয়ারম্যান ছিলাম, কখনোই আমি দুর্নীতি করি নাই। আমি এলাকার মেম্বার ছিলাম, কখনো জনগণের একটা টাকা মেরে খাই নাই। আমি তো আল্লাহকে রাজি খুশি করার জন্য করেছিলাম। আজকে এই কিয়ামতের কঠিন ময়দানে না, আজকে তো মৃত্যুর সময়, এই মৃত্যুর সময় আমি তো জানি যে আল্লাহর জন্য আমি এত কিছু করেছি, ওই আল্লাহ রাব্বুল আলামিন তো অবশ্যই আমার জন্য কিছু পাঠিয়েছে। যখন মুমিন বান্দারা এইভাবে ফেরেশতারে বলবে, ফেরেশতারা তখন বলবে, বান্দারে তুই হতাশ হইস না, হতাশ হইস না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোর জান কবজ করার জন্য যখন মালাকুল মাউতকে প্রেরণ করেছিল, ঠিক তাৎক্ষণিক আমাদের জান্নাত থেকে দুইজন ফেরেশতাকে বলেছে, যাও যাও, আমার ওই বান্দার জান কবজ করার সময় যেন কষ্ট না হয়, এই জন্য যখন তার জানটা কবজ করা হবে, তোমরা তার সামনে জান্নাত উপস্থাপন করবা। আমার ভাইরা, মুমিন বান্দার জানটা কবজ করতে আল মালাকুল মাউত কাজ শুরু করেছে। এমন সময় অন্যদিকে তার দৃষ্টিপাতটা ঘোরানোর জন্যে জান্নাতের দুইজন ফেরেশতা জান্নাত উপস্থাপন করেছে। মুমিন ব্যক্তি জান্নাতের দিকে তাকায়, কষ্টের কথা ভুলে যায়, কখন যে তার প্রাণটা বের হয়ে গেছে সে নিজেও জানে না। সে আল্লাহর কাছে রূহটা চলে গেছে। এদিকে তার চেহারার ভিতরে কত সুন্দর শান্ত শিষ্ট একটা চেহারা, মনে হয় মারা যাওয়ার পরে যেন হাসতে হাসতে তিনি জানটা আল্লাহর রাহে বিলীন করে দিয়েছে। আমার ভাইরা, এদেশে অনেক কোরআনের পাখিরা দেখবেন যারা মারা যাওয়ার পরে এত কষ্ট করে তাকে হত্যা করা হয়েছে, হসপিটালের ভিতরে হত্যা করা হয়েছে। আমার ভাইরা, কোরআনের পাখি যখন মারা যায়, চেহারার ভিতরে কষ্টের ছাপ ছিল না, মনে হয় জান্নাতের পাখি জান্নাতের হাসি দিয়ে তিনি দুনিয়াকে কাঁদিয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? তাকে যারা কষ্ট দিই, আমার ভাইরা, কোরআনের পাখি যখন মারা যায়, তার চেহারার ভিতরে কি কষ্টের ছাপ ছিল? মনে হচ্ছে যে নুরানির চেহারা তার ভিতরে আল্লাহ ফুটিয়ে তুলেছেন। সুবহানাল্লাহ বলেন। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন আরেক শ্রেণীর মানুষ আছে, এটা হলো তাকওয়াবান যারা। তাকওয়াবান যারা, তারা যখন মারা যাবে চেহারার কোনো বিকৃতি হবে না, চেহারার কোনো বিকৃতি হবে না। ভাই আমার, আপনার ভিতরে যদি তাকওয়া থাকে, লিখে নেন, লিখে নেন, লিখে নেন। বাসাতে যেই কাগজে লিখে বলবেন, বাবা আমি যদি মারা যায়, এখন তো আমার বয়স হয়ে গেছে 60 বছর, এখন তো আমার বয়স হয়ে গেছে 70 বছর, 50 বছর। বাবারে, তুই তো লেখাপড়া জানিস, কাগজে লিখে রাখ, চেহারা যদি পরিবর্তন হয়ে যায় বুঝে নিবি তোর বাপের ভিতরে তাকওয়া ছিল না, তাকওয়া ছিল না। তোর বাপ আল্লাহর ভয় করতো না, ঈমান নামক বৃক্ষ তার ভিতরে জায়গা পাই নাই। ও আমার কলিজার টুকরা সন্তান, তুই যেন তোর জীবদ্দশায় তুই পাপ না করিস,
আমি যেমন করে জাহান্নামী হয়ে যাচ্ছি, আমার চেহারার ভিতরে যদি বিকৃতি হয়ে যায় তুই বুঝে নিবি আমি হয়তো বেঈমান হয়ে মারা যাচ্ছি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমরা এই ওসিয়াতগুলো আমাদের সন্তানদেরকে করি না। আমরা কি ওসিয়াত করি? অমুক পুব পাড়ায় আমার 10 বিঘা জমি আছে, এইখানে কিন্তু হানাহানিয়া হয়। ওইখানে এক এলাকার খুব গরিব একজন মানুষ আছে, যার কাছ থেকে আমি 9 বিঘা জমি জবরদস্তি করে নিয়ে নিছি। তুই পারলে তোর ক্ষমতা ব্যবহার করে ওই 10 বিঘা জমিকে নিজের একবারে পাকাপোক্ত করে লিখে নিস। ঠিক কিনা বলেন? আমরা এইভাবে লিপিবদ্ধ, এইভাবে ওসিয়াত করে যাই না সন্তানদেরকে? এইভাবে আপনি ওসিয়াত করে যাচ্ছেন, আর কবরে যাওয়ার সময় ভাবতেছেন আল্লাহ আপনারা জান্নাত দিব। কবরে যাওয়ার সাথে সাথে ফেরেশতা খালি আপনার টুকাইতেছে, যখন আপনি যাবেন ইচ্ছা মতো বাড়াইতে থাকবো। ঠিক কিনা বলেন? ফেরেশতা যখন বলবো তোর মতো নাফরমানটাই তো টোকাইতেছিলাম। অনেক দিন হইল আমরা আমাদের হাতটাকে একটু বাড়ানির কাজে ইচ্ছা মতো বাড়াইতে পারি না। আজকে আল্লাহ সুযোগ করে দিছে, তোর এমন পিটানি দিব যেই পিটানি তুই জীবনেও খাস না। আমরা কি পিটানি খাবো নাকি? আমার ভাইরা, আপনারা কি পিটানি খাবেন? কবরের পিটানি খাবেন? আমার ভাইরা, এই কথাটা যতটুকু না ভয়ঙ্কর হচ্ছে, এই কথার অর্থ এর চাইতে মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ওজন এই কথার এক একটা কথা। ঠিক কিনা বলেন? কবরের আযাব কেউ সহ্য করতে পারবে না, কেউ সহ্য করতে পারবে না। আপনিও সহ্য করতে পারবেন না, আমিও সহ্য করতে পারবো না। সহ্য করার শক্তি আমাদের আছে নাকি? আওয়াজ করে বলেন, আছে নাকি? মুরব্বী বাবা যান, বয়স তো হয়ে গেছে প্রায়, এখন তো কবরে যাওয়ার সময় হয়ে গেছে। আমিও মাঝে মধ্যে ভাবি ভাই, এখন তো যৌবন আছে, একটা সময় তো ছোট ছিলাম। এই যে আপনার আশেপাশে আপনার নাতি পুতি যারা আছে, যখন বাসাতে যাবেন দেখবেন সকালটা হওয়ার পরে এই নাতি পুতিরে না দেখলে কেমন জানি অপূর্ণতা থেকে যায় দিনটা। ঠিক কিনা বলেন? এলাকায় স্কুলে নাতিপুতি চলে গেছে, নাতিপুতি না আসা পর্যন্ত দাদার পেটের ভিতরে ভাত যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ বাবা নাতিপুতিকে অত্যন্ত ভালোবাসে। ঠিক কিনা? নাতিপুতিকে দেখার জন্য এত মায়া। নাতির দিকে একটু তাকাবেন, দৃষ্টিপাত করবেন। নাতিরে, একটা সময় তোমার মতো বয়স আমার ছিল, একটা সময় আমিও তোমার মতো ফুটবল খেলতে যাইতাম, আমিও তোমার মতো মাঠে ঘাটে ক্রিকেট খেলতে যাইতাম। দেখতে দেখতে তো সময়টা শেষ হয়ে গেছে। একটা সময় আমারও তো 60 বছর 70 বছর হয় নাই। একটা সময় আমারও 7 বছর বয়স ছিল, 7-8 বছর বয়স ছিল। ক্লাস 3-4 যখন আমি পড়তাম, তখন তো আমার ফ্রেন্ডের সাথে আমি দিদারসে খেলাধুলা করতাম। সেই বয়স তো চলে গেছে, এখন তো কবরের দিকে ধাপিত হয়েছি। আরে ভাই, কবর তো আপনাকে ডাকতেছে প্রতিনিয়ত। দাড়ি পেকে গেছে, একটা কবরে একটা পাও চলে গেছে, উঠার শক্তি নাই, কথা বলার শক্তি নাই, লাঠি ছাড়া চলতে পারেন না। টানটানে যে যুবক বা গায়ের যে চামড়াটা ছিল, এটা ছিল খুবই সফট, এটা কখনো ঢিলা ছিল না, টাইট ছিল। এই টাইট চামড়াটা এখন ঢিলা হয়ে গেছে। আগে আপনি প্রস্রাব চেপে রাখতে পারতেন 1 ঘন্টা, এখন পারেন না 5 মিনিটও। একবার চলে আসলে প্যানে কাপড়ে চোপড়ে হয়ে যায়। ভাই আমার, দেখতে দেখতে তো যৌবনটা চলে যাবে। এই যৌবনের দাম কে দিবে? আল্লাহর কাছে কি জবাব দিতে পারবেন? মুরব্বী বা বাজানরা যারা আছেন, একবার কলিজা দিয়ে ভাবেন না কি করছেন আল্লাহর জন্যে। আপনার মৃত্যুটা যদি ওইরকম কাফেরদের মতো হয়ে যায়, আপনার মৃত্যুটাই যদি আপনার চেহারা বিকৃতি হয়ে যায়, আপনার মৃত্যুর সাথে সাথে এলাকার মানুষ আপনার লাশটা দেখে যদি ভয় পায়, আপনি মারা যাওয়ার পরে আপনার লাশ আপনার নিজের ছেলে মেয়েরা মুখের দিকে তাকাতে ভয় পায় যে আমার বাপের চেহারার ভিতরে তাকাইলে আমার রাত্রে ঘুম হবে না। নিজের সন্তানকেও তারা মুখটা দেখতে দেয় জানান যে না, আমার বাপ দেখতে আগে ছিল সুন্দর, মৃত্যুর পর তার চেহারার বিকৃতি ঘটেছে, এই বাপের মুখ আমি দেখতে দিব না আমার সন্তানকে। কার জন্যে কি করছেন বাবা? এবার একটু কবরের কথা ভাবেন, এবার একটু কবরের কথা ভাবেন। রমজান তো চলে গেছে, আপনি পরিবর্তন হয়েছেন কি? আপনার ভিতরে তাকওয়ার কোন গুণাবলী আছে? কোন গুণাবলী আছে? এখন খালি মাহফিলে বসলে, মসজিদে বসলে মানুষের সাথে গল্প করেন, মাহফিলে বসলে বাসায় যাওয়ার চিন্তা ভাবনা করেন। কোন শয়তানে ভর করেছে তোমার উপরে যুবক, যে শয়তান তোমাকে মাহফিলে বসতে দেয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে মুমিন হিসেবে কবুল করো।
আল্লাহ তুমি আমাদেরকে ঈমান দান করো। আরো আসতে বলেন আমিন। বাবা জান আমার, চেহারার যদি বিকৃতি ঘটে, এই সেন্স এখন থেকে এই প্রজন্ম তারা জানতেছে যে আপনার চেহারা পরিবর্তন হলে তারা বুঝে নেবে আপনার ভিতরে হয়তো ঈমানের হেরফের হয়েছে। ঠিক কিনা বলেন? এটা তাকওয়ার প্রথম দ্বিতীয় গুণাবলী, যে আপনার ভিতরে রমজান চলে গেলে তাকওয়া আছে কিনা আপনার ফাইন্ড আউট করবে কিভাবে আপনার ছেলেমেয়েরা আপনার চেহারার বিকৃতি অথবা আপনার সুচ্চরিতি দেখে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, তাকওয়াবান ব্যক্তিদের দ্বিতীয় গুণাবলীর পরের কোয়ালিটি হলো ওই সমস্ত ব্যক্তিদের চেহারার বিকৃতি ঘটে, কাদের ঘটে জানার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন না কেন, আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দেব বাবা, খারাপ লাগতেছে মনে হয়। রমজান চলে যাওয়ার পরে আপনার ভিতরে কোনো পরিবর্তন আসছে কিনা, আপনি পরিবর্তন নিজেকে করতে পারছেন কিনা? আমার বাবাজানরা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে এমন কিছু ব্যক্তিরা আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ চায় না, আর আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলে আমি আমার ওই বান্দাদের সাক্ষাৎ চাই না। আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়ে আলোচনাটা শুনবেন, এটি খুবই গুরুত্বপূর্ণ। যদি মিস করেন, কোটি টাকা মিস করলে যেই লস আপনার না হতো, এই আলোচনার একটা ওয়ার্ড মিস করার কারণে তার দ্বিগুণ লস আপনার হবে। আমার ভাইরা কানগুলো খরগোশের মতো খাড়া করে দিয়ে শুনেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন এক শ্রেণীর মানুষ আছে যাদের সাক্ষাৎ, যাদের সাথে কথা, যাদের সাথে দেখা করতে আল্লাহ নিজেও চায় না। আবার দুনিয়াতে এমন কিছু ব্যক্তি আছে যারা আল্লাহর সাক্ষাৎ চায় না, আল্লাহর কাছে দেখা করতেও চায় না। আর ওই সমস্ত ব্যক্তিদের মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে তখন বলে, ও মালাকুল মাউত তুমি চলে যাও অমুক জায়গায় আব্দুর রহমান নামে যেই ব্যক্তিটা আছে নীলফামারীতে, ওর জানটা কবজ করতে যাও। মালাকুল মাউত যখন চলে আসে, মালাকুল মাউতের সাথে সাথে জাহান্নাম থেকে দুইজন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দেয়। জাহান্নাম থেকে যখন দুইজন ফেরেশতা আসে, জাহান্নামের ফেরেশতা এসে তখন ওই ব্যক্তির সামনে মৃত্যুর যন্ত্রণার দিকে শুরু হয়েছে, এদিকে সে জান্নাতের নাজ নেয়ামত দেয়া বাদ দিয়ে সে যখন জাহান্নামের আযাব আর গজবগুলা তার সামনে প্রেজেন্ট করতে থাকে, তার সামনে দেখাতে থাকে, যখন ওই ব্যক্তিটা জাহান্নামের আযাব দেখতে থাকে, কষ্ট তার সামনে উপস্থাপন করা হয়, সে তখন বুঝতে পারে, হায় রে, জীবনভর একটা দিনও কোরআনের পক্ষে ছিলাম না, কোরআনের সাথে কোনো কাজ করি নাই, কোরআনের সাথে কোনো কাজে আমি ছিলাম না, আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে কখনোই আমি নিজেকে ইনভলভ করি নাই। হায় রে, আজকে না জানি এই মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার সাথে সাথে আল্লাহ না জানে আমার জন্য কি ব্যবস্থা করে রাখে। আমার ভাইরা, ওই সমস্ত মানুষের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সামনে জান্নাত প্রেজেন্ট করা হবে না, জাহান্নামটা যখন তাকে দেখানো হবে, জাহান্নামের আযাব দেখে দেখে তার কলিজাটা ছিঁড়ে যেতে থাকবে, তখন তার চেহারার বিকৃতি ঘটবে, চোখটা উল্টাপাল্টা হয়ে যাবে, জিহ্বাটা কুত্তার মতো লম্বা হয়ে যাবে। আজরাইল মালাকুল মাউত তার জানটা কবজ করার জন্যে এখান থেকে একবার চেষ্টা করবে, বুক থেকে একবার চেষ্টা করবে, এই রূহটা পায়ের দিকে চলে যাবে, পা থেকে যখন আবার চেষ্টা করবে রূহটা কবজ করার জন্যে, আবার তখন মুখের দিকে চলে আসবে, মুখ থেকে যখন সর্বশেষ যখন তার জানটা নিয়ে নেওয়ার জন্য চেষ্টা করা হবে, জিহ্বাটা বের হয়ে যাবে, চেহারার বিকৃতি ঘটবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই চেহারার বিকৃতি এমনি এমনি হয় নাই, ও যে সারা জীবন ভর আল্লাহর কোরআনের বিরোধিতা করেছে, ইসলামের পক্ষে শক্তিদের উপরে সারা জীবন ভর সে জুলুম নিপীড়ন করেছে, এজন্যে মৃত্যুর সময় তার চেহারার ভিতরে জিল্লতের চিত্র ফুটে উঠেছে। নাউযুবিল্লাহ বলেন। আমার ভাইরা, তাহলে কি আমরা এমন মৃত্যু চাই নাকি? চাই? আমরা কেউ চাই নাকি? আল্লাহ আমাদেরকে এমন মৃত্যু তুমি কখনোই দিও না, বলেন আমিন। আমরা তাকওয়াবানদের মতো মৃত্যু চাই, ঠিক কিনা বলেন? যে মৃত্যুতে জান্নাতের ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য প্রেরণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাকে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এবার রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, শোনো শোনো, তাকওয়াবান ব্যক্তিদের 3 নম্বর কোয়ালিটি,
3 নম্বর গুণাবলী হলো আমার তাকওয়াবান ব্যক্তিরা, তারা সব সময় অলওয়েজ 24 আওয়ার এভরি টাইম তারা মিথ্যার আশ্রয় নেয় না, জান দিয়ে দিবে কিন্তু তারা সব সময় সত্যের উপরে তারা টটল থাকে। সুবহানাল্লাহ বলেন। আমাদের জান যাবে কিন্তু সত্যের পথ থেকে আমরা বিচ্যুত হব না। সত্যকে সব সময় মুমিন ব্যক্তিরা, তাকওয়াবান ব্যক্তিরা সব সময় সত্যকে সত্য হিসেবেই গ্রহণ করে। সুবহানাল্লাহ বলেন। তারা সত্যের পক্ষে যারা থাকে তাদের সাথেই চলে, সত্যের কথা যারা বলে তাদের পক্ষেই তারা থাকে। সব সময় 24 আওয়ার্স অলওয়েজ তারা সত্যের পক্ষে সঙ্গী হয়ে যায়। আল্লাহ বলেন যারা সত্যের পক্ষে থাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনও তাদের পক্ষে থেকে যাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, তাহলে সত্যের পক্ষে থাকার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন না কেন, আছে না নাই? এই জন্য রাব্বুল আলামিন বলেন, শুনো শুনো কিভাবে পার্ট টু পার্ট, পয়েন্ট টু পয়েন্ট, ধাপে ধাপে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেকশনগুলো জানিয়ে দিচ্ছেন কেমন করে সত্যের পক্ষে তোমরা থাকবা। 1 নম্বর হলো যখন তোমরা সঙ্গী বিবেচনা করবা, যখন তোমরা কোনো বন্ধু বিবেচনা করবা, যখন কোনো বন্ধু নির্বাচন করবা, সহকর্মী সহপাঠী নির্বাচন করবা, যার সাথে সুসম্পর্ক রাখতে চাও, আগে দেখো তোমার সুসম্পর্কের ব্যক্তিটা সত্যবাদী কিনা। যদি সে সত্যবাদী না হয় তার সাথে সম্পর্ক রাখা যাবে যাবে নাকি? কোনো মিথ্যাবাদীর সাথে সম্পর্ক রাখা যাবে নাকি? আওয়াজ করে বলেন না কেন, না যাবে। আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন বলেন যখন তোমরা কারোর সাথে মেলামেশা করবা, যখন তোমরা কারোর সাথে বন্ধুত্ব করবা, সম্পর্ক করবা, আগে দেখো ওই ব্যক্তিটা সদা সত্য কথা বলে কিনা। যদি সে সত্য কথা না বলে তাহলে কখনোই তোমরা ওই ব্যক্তির সাথে কখনো চলাফেরা করো না। সুবহানাল্লাহ বলেন। কারণ আমাদের গ্রাম ও অঞ্চলগুলোতে একটা প্রচলিত বাক্য আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমার ভাইয়েরা, এজন্য দেখবেন এই যে আমের সিজন আছে, এখন আমের সিজন চলতেছে না, এখন দেখবেন গাছে ছোট ছোট আম ধরবে। এই আমের সাথে একটা আম যখন পচে যাবে, একই থুঙ্কার ভিতরে যদি 5টা আম হয়, একটা আম যদি পচন ধরে, ওই সাথে আর 4টি আম যদি থাকে, বেশি দিন যদি তার সাথে থাকে, 5টি আমের ভিতরেও পচন ধরে নাকি ভালো থাকে? পচন ধরে না? একটি আমের সাথে বাকি 4টি আমও পচে যায়। এজন্যে মনীষীদের কথা হলো যখন তোমরা সঙ্গ নির্বাচন করবা, তোমরা সৎসঙ্গ নির্বাচন করো। কেউরা সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। এই কথাটা মনীষীরা যেন তেনভাবে নিজেদের চিন্তা ফিকিরভাবে বলতে পারে না, এই কথাটাকে কোরআন থেকেই নেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমরা কোরআনটা পড়ি না তাই জানি না, অথচ রব্বুল আলামিন 1400 বছর আগে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন এই ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন, রব্বুল আলামিন বলেন সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা যারা তাকওয়া বানাচ্ছো, আল্লাহকে যারা ভয় করার মতো ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে তাকওয়াওয়ালা ব্যক্তিরা, তাকওয়াবান ব্যক্তিরা, তোমরা কান খুলে শুনে রাখো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহু আকবার, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা যাদের সাথে চলবা তাদের ভিতরে যেন সত্য কথা থাকে, সত্যবাদিতা থাকে, এমন ব্যক্তিদের সাথে তোমরা চলো যারা সর্বদা সত্য কথা বলে। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্য ব্যক্তিদের সাথে চলার কথা বলেছেন যিনি, তিনি কি? আওয়াজ করে বলেন না কে? আর আমাদের সম্পর্ক হইল এমন ব্যক্তিদের সাথে যারা জীবনভর কখনো সত্য কথা বলে না, ঠিক কিনা? যারা জীবনভর মানুষের হক মেরে খায়, কোরআনের কর্মীদের উপরে অবর্ণনীয় মিথ্যা হামলা দিয়ে নির্যাতন চালায়, আছে না নয়? এমন ব্যক্তিদের মিছিলে যা বলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, ঠিক কিনা? তোর নেতা তো চাল চুরি করে, কিসের নেতা সে, ঠিক কিনা বলেন? এমন নেতার পেছনে যে কে এই স্লোগান দেওয়া যাবে নাকি? কিন্তু আমাদের দেশের অনেক যুবকরা আছে 1 লিটার তেল আর 1 প্যাকেট বিরিয়ানির জন্য ইমান বিক্রি করে দেয়, ঠিক কিনা? আমার বাইরে এমন কাজ করা যাবে নাকি?
নির্বাচনের সময় আসুক আর যেই সময় আসুক না কেন, যারা মিথ্যা কথা বলে, মিথ্যা পথে চলে, মিথ্যা ওসিয়াত করে, মিথ্যা কথা বলে, মিথ্যা সঙ্গ দেয়, অলওয়েজ যারা মিথ্যা কথা বলে, মানুষের হক মেরে খায়, এমন ব্যক্তিদের সাথে চলা যাবে নাকি? আপনারা চলবেন নাকি? এমন ব্যক্তিদের সাথে কোনো কমন যে ফ্রেন্ডশিপ, এটাও করা যাবে না। আমার যুবক ভাইরা যারা আছেন, ক্যালকুলেশনে রাখেন, স্কুল কলেজ আর ইউনিভার্সিটিগুলোকে আপনি যখন পড়াশোনা করতেছেন, এমন ব্যক্তিদেরকে, এমন বন্ধুদেরকেই নির্বাচন করবেন যারা সবসময় সত্য কথা বলে। এই সত্য ব্যক্তিদের সাথে যদি আপনি চলতে পারেন, সত্যবাদী ব্যক্তিদের সাথে যদি আপনি চলতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদীদের সাথে চলার কারণে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদ সিদ্দিকদের সাথে হাসর নাসর নসিব করে দিবে। সুবহানাল্লাহ বলেন, আস্তে কোন সুবহানাল্লাহ। এই সত্যবাদীদের সঙ্গী শুধু দুনিয়াতেই না, আখিরাতেও সত্যবাদীদের সঙ্গী আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ওয়ামান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা والصديقين والشهداء والصالحين। আস্তে কোন আল্লাহু আকবার। রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ওয়া ইউতি'ইল্লাহ, যারা আল্লাহকে মানে আর তার রাসূলকে মানে, ওয়ার রাসূল, আল্লাহু আকবার। আমরা আল্লাহ এবং তার রাসূলকে মানি নাকি মানি না? আওয়াজ করে বলেন না কেন, মানি নাকি মানি না? রব্বুল আলামিন বলছেন, শোনো শোনো, যারা আল্লাহ এবং তার রাসূলকে মানে, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহ, দুনিয়াতে যারা সত্যবাদীদের সাথে চলে, আখিরাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাসর নাসরটা করাবো আমার নবীদের সাথে। সুবহানাল্লাহ বলেন। নবীরা যেই লাইনে দাঁড়িয়ে তাদের হাসর নাসর হবে, ওই লাইনে শুধুমাত্র সত্য কথা বলার কারণে আপনাকেও দাঁড় করাবে কে? আওয়াজ করে বলেন না কেন, কে? এজন্য সত্য কথা বলার বিকল্প কোনো অপশন আছে নাকি? আপনারা মিথ্যা কথা বলবেন না সত্য বলবেন? এজন্য রব্বুল আলামিন বললেন, শোনো শোনো, সত্য বলার আগে সত্য ব্যক্তিদের সাথে চলো। আর যদি তোমার ভিতরে টুকটাক মিথ্যা বলারও কোনো প্রবণতাও থাকে, সত্য কথা বলা ব্যক্তিদের সাথে চলার কারণে ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সাথে যদি চলতে পারো, ধীরে ধীরে মিথ্যার অভ্যাসগুলোও তোমার ভিতরে চেঞ্জ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুধু সত্য ব্যক্তিদের সাথে চললে হবে না, সত্য কথাও বলতে হবে। সুবহানাল্লাহ বলেন না? কথাগুলো কোরআনের ভিতরে আছে না নাই? মনে হচ্ছে আমাদের এই প্রয়োজনীয়তার সাথে পার্ট বাই পার্ট আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে এই কোরআনের আয়াতগুলো নাজিল করছেন। সুবহানাল্লাহ বলেন না? রাব্বুল আলামিন এবার আমাদেরকে বলছেন, শোনো শোনো, তোমরা সত্যবাদীদের সাথে চলার সাথে সাথে সত্য কথা বলবা। কেমন করে বলবা? সূরাতুল আহজাবের 70 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে 33 নম্বর সূরা, সূরাতুল আহজাবের 70 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এবার এইখানে আল্লাহ বলছেন, ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন প্রথম আয়াতে বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদীদের সাথে চলে। এই আয়াতে আল্লাহ বলছেন ওয়াকুলু কাওলান সাদীদা, আর যারা সত্য কথা বলে। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমাদের প্রয়োজনীয়তা অনুভব করে সাথে সাথে কোরআনের আয়াতকে নাজিল করছে কে? ওই রাব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দাদের, আমার তাকওয়াবান ব্যক্তিদের, যারা তাকওয়া অর্জন করেছে এমন ব্যক্তিদের আরেকটা গুণাবলী হলো তারা সব সময় সত্য কথা বলে। ওয়াকুলু কাওলান সাদীদা, জীবন বের হয়ে যাবে, জীবন বের হয়ে যাবে, জানটা প্রাণটা বিলিয়ে দিবে, তারপরেও সত্যর পথ থেকে তারা দূরে সরে যায় না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো। সাইয়েদনা বিলাল ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সত্য কথা ঘোষণা দেওয়ার কারণে কত নির্যাতন ভোগ করতে হয়েছে, ঠিক কিনা বলেন? সাইয়েদনা খুবাইব আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
সত্যর কথা এবং সত্য পথে চলার কারণে তাদেরকে প্রাণ দিতে হয়েছে। আমরাও যদি সত্য পথে চলার কারণে, সত্য কথা বলার কারণে আমাদেরকেও যদি প্রাণ দিতে হয়, জান দিতে হয়, তাহলেও আমরা তার পক্ষে আছি না নাই? আওয়াজ করে বলেন না কেন, আছি না নাই? এজন্য রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, বিশ্বাস স্থাপন করেছো, তোমরা সব সময় সত্য কথা বলো। সত্য কথা যারা বলে তাদের প্রতি দুনিয়ার কেউ খুশি না হলেও একজন খুশি হয়ে যায়। আওয়াজ করে বলেন তিনি কে? এই দুনিয়াতে যারা সত্য কথা বলে, দুনিয়াতে তাদের কদর কম। আমাদের বর্তমান সমাজে যারা সত্য কথা বলে দেখবেন তাদের কোনো মূল্য নাই, ঠিক কিনা বলেন? যারা মিথ্যা কথা বলে অপরের কাছেও ভালো থাকে, উভয় পক্ষের কাছে যারা ভালো থাকে এরাই সবার কাছে ভালো থাকে, ঠিক কিনা? তবে আপনি মনে রাখবেন, সত্য কথা বলার কারণে দুনিয়ার সবাই যদি আপনার বিপক্ষে চলে যায়, সবাই যদি আপনার বিরুদ্ধে আচরণ করে, কেউ যদি আপনার পক্ষে না থাকে, একজনই থাকবে, জবান ছেড়ে বলেন তিনি কে? আমাদের পক্ষে আছে কে? অকুলু কওলান সাদীদা, অকুলু কওলান সাদীদা। শুধুমাত্র সত্য কথা বলার কারণে, সত্য পথে চলার কারণে দুনিয়ার কেউ সঙ্গে না থাকুক, একজনই থাকবে, জবান ছেড়ে বলো তিনি কে? আমরা আল্লাহর সঙ্গ চাই নাকি চাই না? সবাই চাই তো ইনশাআল্লাহ। আমাদেরকে সত্য কথা বলতে হবে, সত্য পথে চলতে হবে। আর যারা সত্য কথা বলে, সত্য পথে চলে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে এরপরে আল্লাহ তাআলা তাদেরকে বলছেন, উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। রাব্বুল আলামিন এবার আমাদেরকে ফিনান্সিয়াল একবার ফাইনালি অবশেষে আল্লাহ তাআলা এবার বলছেন আমাদেরকে, শুনো শুনো, যারা সত্য কথা বলো, সত্য পথে চলো, তাদের একটা পরিচয় আছে, মেজর অফ ইন্ট্রোডাকশন, তাদের একটা মেজর পরিচয় আছে। সেই পরিচয় কি? সেই পরিচয়টা হলো তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়ে তাদেরকে মুত্তাকিন বলে তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। এতক্ষণ যেই মুত্তাকিদের গুণাবলীটা আমরা শুনতেছিলাম, এই মুত্তাকিদের গুণাবলীতে আল্লাহ তাআলা স্পেসিফিকভাবে একটা গুণাবলীতে তাদেরকে আল্লাহ ফাইনালি আল্লাহ বলছেন, শুনো, এটা শুধু পার্টস অফ গুণাবলী না, এটা তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম। এই সত্যবাদের গুণাবলী যার ভিতরে থাকবে, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হলো, ওয়া উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এই দুনিয়াতে কাউকে যদি তাকওয়াবান ব্যক্তিদেরকে তোমরা যদি দেখতে চাও, যারা সত্য কথা বলে, সত্য পথে চলে, অলওয়েজ যারা সত্যের পক্ষে থাকে, জীবন যাই যাবে, মিথ্যার সাথে কোনো আপোষ চলবে না, এই স্লোগানের সাথে যারা বিশ্বাসী থাকে, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো, এরাই দুনিয়াতে মুত্তাকি, এরাই দুনিয়াতে পরেজগার। সুবহানাল্লাহ বলে। তাহলে আমার ভাইরা, আমাদের যত কষ্ট হোক না কেন, এই মুত্তাকিনের পরিচয় আমাদেরকে উত্তীর্ণ হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আর এই পরিচয়টা যদি আমরা আমাদের মধ্যে এস্টাবলিশ করতে চাই, আমরা যদি প্রতিষ্ঠা করতে চাই, রব্বুল আলামিন বললেন, যদি তোমরা প্রতিষ্ঠা করতে চাও তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের তাদের সাথে চলতে হবে যারা সত্য কথা বলে। আর যদি তোমরা সত্য কথা বলতে পারো, চলতে পারো, তাহলে শুনে রাখো, আমি আল্লাহর ঘোষণা হলো কোরআনের ভিতরে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 157 নম্বর আয়াত 77 নম্বর আয়াতে বলছেন, উলাইকাল্লাযীনা সাদাকু, তারাই হলো সত্যবাদী, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, আর তারাই হলো মুত্তাকি, পরেজগার। আর যারা পরেজগার মুত্তাকি হতে পারবে, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের একটা পুরস্কার আছে। সুবহানাল্লাহ বলেন। আমরা বললাম, আল্লাহ কি সেই পুরস্কার, আপনি আমাদেরকে বলে দেন। রব্বুল আলামিন বললেন, তোমরা যদি পূর্ণাঙ্গরূপে সত্য কথা বলো, সত্য পথে চলো, আর যদি প্রথমেই তোমরা এই স্লোগানে বিশ্বাসী হও। আমরা বললাম, আল্লাহ কোন সেই স্লোগান? রব্বুল আলামিন আমাদেরকে বললেন, ওই স্লোগানটা হলো, তোমরা দিনে রাতে সকাল সন্ধ্যা এই স্লোগানটাই দিবা। সেই স্লোগানটা হলো, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আর আসতে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, শোনো শোনো আমার বান্দারা,
আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে কেমন পুরস্কারের কথা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলে দিলাম। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, যদি তোমরা সত্য কথা বলো, সত্যের পক্ষে থাকো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এই স্লোগানের সাথে যদি তোমরা বিশ্বাসী হও, কুল ইন্না সলাতি, সকাল হওয়ার সাথে সাথে তোমরা যদি আল্লাহর দিকে তাকিয়ে, আরশের দিকে তাকিয়ে নামাজটা শেষ করে নামাজে যাওয়ার সাথে সাথে তোমরা যদি এই স্লোগানটা দাও, কুল ইন্না সলাতি ও আল্লাহ আমার সলাত, ওয়া নুসুকি আমার কুরবানি, ও মাহইয়ায়া আমার জীবন, আমার মরণ, ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, দুনিয়ার কারো জন্য আল্লাহ আমাদের জীবন মরণ হবে না। আমার জীবনে যা তুমি দিয়েছো ও আল্লাহ, আমরা যে নামাজ আদায় করি, কুরবানি দিই, আমাদের জীবনে যত অর্জন করা সম্পদ আছে, যা কিছু আছে, দুনিয়ার কারো জন্য না, একজন ছাড়া জবান ছেড়ে বলেন তিনি কে? রব্বুল আলামিন আমাদেরকে বললেন, এই স্লোগানে যারা বিশ্বাসী হবে তাদের চমৎকার একটা পুরস্কার আছে। এই আজকের মাহফিলের প্রথম শিক্ষা হবে, আল্লাহকে না দেখে এমনভাবে বিশ্বাস করা, কখনোই পাপকে প্রশ্রয় দিলে হবে না, পাপের সাথে হাত মিলানো যাবে না। যেখানে পাপ দেখব সেখানে আমাদের কোনো ছায়াও থাকতে পারবে না ইনশাআল্লাহ। আজকে আমাদের দ্বিতীয় শিক্ষা, দ্বিতীয় কমিটমেন্ট হবে আজকের এই মাহফিল থেকে, সেটা হলো যে আমরা আমাদের মৃত্যুর সময় যেন একটা ভালো সাইন রেখে যেতে পারি। সাইন অফ ডেথ, আপনার জীবনের শেষ চিহ্ন। আমরা সবাই চাই আমাদের জীবনের শেষ পরিণতিটা যেন সুন্দর হয়, ভালো হয়, ঠিক কিনা বলেন? এই সুন্দর সুশ্রী যে মৃত্যুতে এলাকার মানুষ প্রাণ খুলে দোয়া করে, যে মৃত্যুতে আল্লামা সাঈদীর কবরে যেমন এখনো পর্যন্ত মানুষগুলা সিরিয়াল দিয়ে তার কবরের চারিপাশ দিয়ে হাত উঠিয়ে আল্লাহর কাছে অঝরে কান্না করে দোয়া করতে থাকে, সুবহানাল্লাহ বলেন। সেদিন আমি চলে গিয়েছিলাম মাহফিলে পিরোজপুরে, আল্লামা সাঈদীর কবরের একেবারে নিকটে, এবং আমি চিন্তা ভাবনা করলাম যেহেতু এসেই গিয়েছি তার কবরকে একবার জিয়ারত করে আসি। দুপুরবেলা তখন বাজে 2টার দিকে সামথিং। যাওয়ার পরে দেখলাম আমরা জোহরের নামাজ আদায় করতেছি, একেবারে তপ্ত দুপুর, এত বেশি রৌদ্রের তাপ যে খোলা জায়গায় দাঁড়ানোর মতো সক্ষমতা সুস্থ ব্যক্তির না থাকারই কথা। তো ওই রৌদ্রের তাপে, প্রখর রোদে সবাই যখন হুড়োহুড়ি তাড়াহুড়া করতেছে কিভাবে একটু ছায়ায় যাওয়া যায়, ওই সময় ওই তক্ত রোদের ভিতরে দাঁড়িয়ে এক ঝাঁক মানুষ আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে, কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া, কোনো ইভেন্ট ছাড়া, কোনো দোয়া খয়রাতের জন্য আবেদন করা ছাড়া ওই মানুষগুলা কোত্থেকে জানিয়ে এসে আল্লামা সাঈদীর কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে তারা দোয়া করতে শুরু করে দিয়েছে। এরপরে আমি মনে মনে ভাবলাম যে মনে হয় এই মানুষগুলাই বোধহয় শেষ হয়ে যাবে। তো আমি নামাজটা আরেকটু লং করলাম। 2 রাকাত নামাজ শেষে যখন আমি সালাম ফিরালাম, সালাম ফিরানোর পরে দেখলাম যে ওনারা চলে যাওয়ার পরে কোত্থেকে আবার গাড়িতে কিছু মানুষ চলে আসলো, এসে তারাও আবার ঠিকভাবে একইভাবে আল্লাহর কাছে হাত উঠিয়ে আল্লামা সাঈদীর জন্য চোখের পানি ছেড়ে দিয়ে তারা কান্না করতেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমাদের সবাইকে চলে যেতে হবে, আমরা কেউ থাকতে আসিনি। এই যে যুবকরা আজকের মাহফিলের আয়োজন করেছে, আমি তো মনে করি এই যে যুবকদের নাম দেয়া হয়েছে দুহুলি আলোর দিশারি যুব ক্লাব, এই যে যুবকদের আলোর দিশারি যারা এই সমাজের আলোর পথ দেখানোর জন্য এই সমস্ত যুবকরা এসেছে আপনাদের সমাজে, আল্লাহ তাদেরকে পাঠিয়েছেন। এই যুবকদেরকে আপনারা কদর করবেন, তাদেরকে ভালোবাসবেন, এই কাজে তারা যেন আরও মোটিভেট হয়, মানুষগুলো পথ হারা মানুষগুলো যেন পথ পায়। আমার ভাইরা, মানুষের শেষ সাইন আপনার মৃত্যু, আপনার মৃত্যুটা যেন সুন্দর হয়। এই জন্য এইরকম মাহফিলের অ্যারেঞ্জমেন্ট, আমাদের এই আলোর পথের দিশারি যারা যে সমস্ত যুবকরা, এই সমস্ত যুবকদেরকে আল্লাহ নেক হায়াতে তাইয়্যিবা যেন দান করে দেন। আমরা সবাই বলছি আমিন। একটু জোরে সরে বলেন না আমিন। এই যুবকগুলোর জন্য প্রাণ খুলে দোয়া করবেন। যুবকগুলা রাত দিন কষ্ট করেছে। আমি বুঝেছি যে তাদের একটু কমিউনিকেশনের গ্যাপ হওয়ার কারণে হয়তো 11টা বেজে গিয়েছিল, কিন্তু যুবকদের বয়স অত্যন্ত কম। আমি অন্যান্য এলাকায় যে সমস্ত মাহফিল করি, আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম মাহফিলগুলোই যুবকদের হয়, কিন্তু অন্যান্য যুবকদের তুলনায় আপনাদের এই এলাকার যুবকরা অনেক বয়সে কম, তারা অনেক তরুণ। এই বয়সে তারা যে এত ভালো একটা ইভেন্ট করতেছে, এটা দ্বিতীয়তম।
গত বছরও মনে হয় করেছে। তো এই সমস্ত যুবকদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন যেন তারা আপনাদের জন্য ভালো কিছু করতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের এই যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করো বলি আমিন। আরও আসতে বলে না আমিন। আল্লাহ এই যুবকদের পিতামাতাদেরকে আল্লাহ কল্যাণের মৃত্যু তাদেরকে নসিব করিও বলে আমিন। আল্লাহ তাদের যাদের পিতামাতা বেঁচে আছে সবার পিতামাতাকে আল্লাহ তুমি নেক হায়াতে তাইয়্যিবা দান করো। জবান ছেড়ে একসাথে বলেন না আমিন। আল্লাহ যেই সমস্ত যুবকরা এই আলোর দিশারি যুব ক্লাবে অ্যাডজাস্ট হয়ে আছে, ঐক্যবদ্ধ হয়ে আছে, এই সমস্ত যুবকদেরকে কাল কিয়ামতের ময়দানে এই মাহফিলকে একটা নাজাতের ওসিলা হিসেবে তাদেরকে কবুল করে নিও বলি আমিন। আমার ভাইরা, এই মাহফিলে অনেক মানুষ আপনারা এসেছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং সাথে সাথে এই কথাই আমি লাস্ট পর্যায়ে ফিনিশিং এই কথাই বলছি, দেখুন আমরা তাকওয়াবান ব্যক্তিদের দ্বিতীয় যে কোয়ালিটিটা শুনলাম সেটা হলো আমাদের সবার প্রয়োজন। মৃত্যু আমাদের সবার হবে। মৃত্যুর হাত থেকে বাঁচার মতো সক্ষমতা এই দুনিয়াতে কারো নাই, আপনারও নাই, আমারও নাই, আমাদের সবাইকে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? আমরা যেন ভালো একটা সাইন রেখে যেতে পারি, আমাদের মৃত্যুটা যেন হাসির মধ্যে হয়। কালিমা পড়তে পড়তে আমার সন্তানের কোলে মাথা রেখে যেন আমার মৃত্যু হয়। আর সবাই মনের ভিতরে একটা দীপ্ত ঈমান রাখবেন, একটা তামান্না রাখবেন, সেই তামান্না হলো জিহাদের তামান্না। এই তামান্না যদি আপনার ভিতরে না থাকে, আল্লাহি ভাই আপনি আর যাই করেন, আপনি নামাজ করতেছেন, রোজা করতেছেন, আপনার ভিতরে জিহাদের তামান্না নাই, ও আপনার মৃত্যু হবে মুনাফিকি মৃত্যু। সব সময় আল্লাহর কাছে একটা জিনিসই চাইবেন, আল্লাহ আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না। আল্লাহ কোনো এক মিছিলে, যে মিছিলটা হবে ইসলামের পক্ষের মিছিল, আল্লাহ এমন এক মিছিল যেই মিছিল হবে খেলাফতের মিছিল, আল্লাহ এমন একটা মিছিলে তুমি আমাকে কবুল করিও যে মিছিলটা হবে তোমার দিন প্রতিষ্ঠার মিছিল। ও আল্লাহ এমন একটা মিছিলে তুমি আমার মৃত্যুটা দান করিও যে মিছিলটা হবে তোমার ইনসাফ প্রতিষ্ঠার মিছিল। ও আল্লাহ এমন একটা মিছিলের সম্মুখ সারিতে তুমি আমাকে কবুল করে নিও যেই মিছিলটা হবে তোমার কোরআনকে প্রতিষ্ঠার মিছিল, ঠিক কি দাও? ও আল্লাহ এরকম একটা মিছিলের সামনে জালিমের তপ্ত চোখের রুগ্ন মরুভূমির উত্তপ্ত লাভাযুক্ত বালুর উপরে, ও আল্লাহ আমি যেন ওই জালিমদের গুলির সামনে, বুলেটের সামনে আমি যেন এই রংপুরের আবু সাইদের মতো বুকটা ফুলিয়ে দাঁড়িয়ে বলতে পারি, আল্লাহর জন্য আমাকে আল্লাহ পাঠিয়েছে, খেলাফত ব্যবস্থার জন্য আমি আমার বুকে তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছি, তুই আমারে যত পারিস গুলি কর। এইরকম ঈমান নিয়ে হকের পক্ষের কোনো এক মিছিলে যেন আমরা সামিল হয়ে আমরা যেন শহীদ হয়ে যেতে পারি। আর শহীদি মৃত্যুর চাইতে ভাই দুনিয়াতে কোনো মৃত্যু সহজ নয়। রাসূলুল্লাহ বলেছেন তোমরা মৃত্যু শহীদি মৃত্যুর জন্য কামনা করো, শহীদি মৃত্যু কামনা করো। যার ভিতরে শহীদি মৃত্যু নাই, তার চেতনা নাই, তার মৃত্যু হবে মুনাফিকি মৃত্যু। আমরা কি শহীদি মৃত্যুর জন্য আল্লাহর কাছে চাইবো না ইনশাআল্লাহ? কারা কারা চাইবেন হাত উঠে আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ যেন আমাদেরকে শহীদ হিসেবে কবুল করে বলে আমিন। আসতে বলেন আমিন। আমার ভাইরা, শহীদি মৃত্যুর চাইতে সহজ মৃত্যু দুনিয়াতে আর হতে পারে? আল্লাহ আমাদেরকে শহীদ হিসেবে মৃত্যুবরণ করার তৌফিক দান করো বলি আমিন। এই যে দেখেছেন না শহীদ শরীফ ওসমান হাদি, বয়স অল্প কিন্তু তার যে ওয়েট, তার যে গ্রহণযোগ্যতা, রাজনীতিতে তিনি একটা বছর সময় দিয়েছেন, একটা বছর ফুল টাইম সময় দিতে পারে নাই, কয়েকটা মাস সময় দেওয়ার পরেও আজও পর্যন্ত কয়েকটা মাস অতিবাহিত হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমরা যাই, ওই সাইড দিয়ে যখন যাতায়াত করি, তখন আমরা দেখি মানুষগুলো লাইন দিয়ে এই ছেলেটার জন্য প্রাণ খুলে তারা দোয়া করতেছে। কেন দোয়া করে? এটা হচ্ছে জিহাদের তামান্না তার হৃদয়ে ছিল। আমার ভাইরা, এদেশে ইনসাফ কায়েমের জন্যে এদেশের তরুণ এই আলোর দিশারি যুবকদের মতো আমাদের বয়স হয়ে গেলে কি হবে? আলোর দিশারি যুবকদের মতো আমাদেরকে বয়সে বৃদ্ধা হলেও আমাদের শরীরে থাকবে যুবকদের চেতনা ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আগামীতে এদেশের যে সমস্ত নির্বাচন হবে, যে সমস্ত পার্লামেন্ট নির্বাচন করার পদ্ধতি আসবে, যে সমস্ত ইউনিয়ন পর্যায়ে নির্বাচন করার পদ্ধতিগুলো আসবে, এই সমস্ত সময়গুলোতে যারা ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে, যারা কোরআন দিয়ে সংসার চালাতে চায়, যারা কোরআনের পক্ষে থাকে, এমন ব্যক্তিদেরকে আমাদেরকে বাছাই করতে হবে ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে সেই বুঝ দান করো বলে আমিন।